আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এবং সংস্কার কমিশনের বিভিন্ন বিষয়াদি এবং একজন ইউটিউবার নবনীতা চৌধুরী এবং গোলাম মাওলা রনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, সে একজন দক্ষ বর্তমানে উপদেষ্টা এবং জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড বলা চলে। তার যে বক্তব্যগুলো, কর্মকাণ্ডগুলো আমার খুব ভালো লেগেছে। স্বাধীনতা যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় আছে। ৭২ এর সংবিধান বাতিল প্রস্তাব করা হয়েছে। একই সাথে ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের নামে বিভিন্ন রকমের ফ্যাসিবাদী জুলুম অত্যাচারের যে শাসন ছিল, সেগুলো বাদ দেওয়া, ধর্মনিরপেক্ষতা বাতিল করে দেওয়া এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেগুলোকে বাতিল করে দিয়ে একটা সুন্দর সাবলীল ঘোষণাপত্র ঘোষিত হবে, যার মাধ্যমে বাংলাদেশের আগামী নির্বাচন খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মাহফুজ মাস্টারমা মাহফুজ আলমে মূল রচয়িতা এই ঘোষণাপত্রের। তো বিভিন্ন কারণে, খাস করে একটা আঞ্চলিকতাবাদী রাজনৈতিক দল, তারা বিভিন্ন রকমের ছলছুতায় তারা মনে করতেছে তারা ক্ষমতা পাবে না। এই জন্য তারা বিভিন্ন রকমের ছলছুতার আশ্রয় নিয়েছে। প্রথম থেকে রাষ্ট্রপতি সুপ্পুকে অপসারণের কথা তা করতে তারা দেয়নি, বিরোধিতা করেছে। একইভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ বিরোধিতা করেছে। রাজনৈতিক প্রসঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রসঙ্গেও তারা মতপার্থক্য সৃষ্টি করেছে। তো এই সমস্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এখন যে ঘোষণাপত্র আসছে, সমস্ত দলকে নিয়ে বসে 18 তারিখে ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা যে সিদ্ধান্তগুলো নেবে, সেটাই খুব সুন্দর হবে। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন, ২ জনে বলা যায়, নবনীতা চৌধুরী একটা হিন্দু মেয়ে, তার বিভিন্ন আচার-আচরণ, আপনার অনলাইন মিডিয়া তথা ইউটিউবে, সে একজন ইউটিউবার বলে পরিচয় দেয়। সে একসময় চিন্ময় কৃষ্ণ প্রভুপাদের পক্ষ নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা প্রচার করতো। একসময় সে আওয়ামী লীগের রাজনীতি করতো। সে চরম ইসলাম এবং মুসলমান বিদ্বেষী। সে ধর্মনিরপেক্ষতা পছন্দ করতেছে না। অথচ ধর্মনিরপেক্ষতা মানেই হইতেছে ধর্মহীনতা। যেখানে নাস্তিক লালনবাদী মতাদর্শের প্রচার হয়। তো বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনগণ হইতেছে মুসলমান ৯৭%, অন্যান্য ধর্ম মিলে ১০০%। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। তো সবার ধর্ম যার যার ধর্ম পালন করবে। এর আগেও রাষ্ট্রধর্ম ইসলাম ছিল। কিন্তু অন্যান্য ধর্মের সমান অধিকার মর্যাদা দেওয়া হয়েছে। এখনো সেটা থাকবে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। ধর্মনিরপেক্ষতা বাতিল করা হবে, এটাই আসল কথা। কারণ এটা ধর্মের বিরুদ্ধে। এটা শরীফ থেকে শরীফা হওয়ার কার্যক্রম। একইভাবে বাংলাদেশী জাতীয়তাবাদের কথা ঘোষণাপত্রে বলা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ বাদ দেওয়ার জন্য বলা হয়েছে। তো বাংলা ভাষাভাষী মানুষ পশ্চিম বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান দ্বীপসহ সারা বিশ্বের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তারা সবাই স্বাধীন ভূখণ্ডের অধিবাসী নয়। তো বাংলাদেশের যারা বাঙালি তারাই স্বাধীন ভূখণ্ডের অধিবাসী। সুতরাং বাঙালি জাতীয়বাদ থাকলে সমস্ত বাঙালিকেই বোঝানো হবে। তো সুতরাং সব বাঙালি তো ওরা বাংলাদেশের অধিবাসী নয়। তো বাংলাদেশে যে সমস্ত সব ধর্মের, সব মতের, সব জাতির, উপজাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী সবাই বসবাস করে, সবার সমান অধিকারের ভিত্তিতে এক কথায় এক পরিচিতি, আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশী। এই কথাটাও খুব চমৎকার এবং সুন্দর হয়েছে। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর চরম বিরোধিতা করেছে। এরা এক ধরনের নাস্তিকতাবাদী লোকজন, এরা ২ জনেই ধর্মের মুখে ধর্মের লেবাস পোষণ করে, ঠিক আছে। তো এই নবনীতা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে নানা রকমের কিচ্ছা কাহিনী প্রসঙ্গ উত্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো বাংলাদেশের জনগণের উচিত হবে এই সমস্ত অ্যা আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মেয়ের কুপরামর্শে বাংলাদেশের জাতীয় ঐক্য এবং সংহতির ধ্বংসের দিকের কোনো মতামত বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। একই সাথে গোলাম মাওলা রনি, সে নানা চলে বলে কৌশলে নানা অভিমত ব্যক্ত করে থাকে। তো আসলে সে কোন দলের পক্ষের লোক তাও বোঝা মুশকিল।
তো এক ধরনের লোকজন এরা হইতেছে শেখ হাসিনা আসার পথটাকে সুগম করতে চায়। তো শেখ হাসিনা যে বাংলাদেশে কি করছে না করছে, কি করি সে ফালাই গেছে জাত দিয়ে। বাংলাদেশের মানুষ ভালো করে জানে। কখনো ভুলেও বাংলাদেশের মানুষ কখনো শেখ হাসিনাকে আসার পথ সুগম করার কোনো তরিকা দিবে না। একই সাথে বাংলাদেশে নির্বাচন কমিশন সংস্কার, বাংলাদেশের সংবিধান সংস্কার সহ যাবতীয় সবকিছু সংস্কার করে মাহফুজ আলমরা তথা ডক্টর ইউনূসের সরকার তারা সুন্দর একটা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আ জন্য নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে মানুষকে একটা ইসলামী শরিয়া বা সাম্যভিত্তিক অ্যা ইসলামী শরিয়া ভিত্তিক জাকাত ভিত্তিক কেউ আর গরিব থাকবে না। মধ্যবিত্ত হয়ে যাবে গরিবেরা। আর যারা অতিরিক্ত ধনী আছে তারা জাকাতের মাধ্যমে অর্থ বিলি দিয়ে গরিবদেরকে পুনর্বাসন করে সুন্দর ন্যায় নীতি আদর্শ রাষ্ট্র নিয়ে নিয়ে আসবে। একই সাথে লাভ লোকসান অংশীদারিত্ব ভিত্তিক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে মানুষের আয় উন্নতি বেড়ে যাবে, দেশ ক্রমশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে সামাজিক ন্যায় বিচারের স্বার্থে মদিনার রাষ্ট্র তথা ইসলামী শরিয়া আইন প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের আগামীর পথটা সুন্দর এবং সুখী হবে। তো এই বিষয়গুলা মাহফুজ আলমের মতো একজন ব্রেনি ছেলের মাথায় ঢুকেছে। এজন্য আমি ব্যক্তিগতভাবে মাহফুজ আলমকে খুব ভালোবাসি এবং তাকে ধন্যবাদ জানাই আগামীর বাংলাদেশের উপকার হিসেবে সে যেন এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে আহ, জুলাই বিপ্লব তথা স্বাধীনতার ঘোষণাপত্র চূড়ান্ত করে জাতির সামনে ঘোষণা করে এবং বাংলাদেশকে ক্রমশ সুন্দর একটা সাবলীল নির্বাচনের দিকে নিয়ে যায়। আসসালামু আলাইকুম।